দিবে। আল্লাহ যে আবাদ করতে বলছে এটা করবে না, কিন্তু খাম্বার কাছে ফুল দেওয়ার জন্য রাত্রে 1টা বাজে দাঁড়িয়ে থাকবে বছরে 1 তারিখে। হ্যাঁ, এটা না হলে তাদের আবাদতে হয় না। দেখেন না, 12টা 1 মিনিটে। এই জন্য সেকুলারদের ধর্মের কিছু সেকুলার ধর্মের এটি আবাদত। এরা কী করে, যা যা করে শেষে আসিয়া মূর্তির সামনে ফুল দিবে। সেই মূর্তিটা হইতে পারে কোনো ব্যক্তির বাবা, কারো স্বামী, হ্যাঁ, নাহলে কিছু একটা বানাইছে এটার মধ্যে, মাথা রাখা করে বইয়ে দিচ্ছে একটা জিনিস, তার নাম বলছি বলি নেই। এগুলি সেকুলার ধর্মের আবাদত, কোনো সন্দেহ নেই। এগুলিকে বাঁচাতে কেউ চেষ্টা করলে ওটা ভণ্ড, দুনিয়া তারে পেয়ে বসছে। এগুলির পক্ষে কথা বলার কোনো কিছু নাই। দুনিয়াদার, এগুলো দুনিয়াদার। যারা বলবে যে এটা তো কিছুই না, এটা জাস্ট সিম্বল। কিসের সিম্বলটা? সিম্বলটা কিসের হইতে হইব? সিম্বল কি যে কোনো সিম্বল ধারণ করা যায়? একটা মানুষ কি কোনো কুফুরি সিম্বল ধারণ করতে পারে? তো তার আরেকজনের নীতি, কাফেরদের নীতি অবলম্বন করতেছে, এরপর কিছুই না বলতেছে। কথা বুঝেন? আমাদের চাল চরণে, বিশ্বাসে, আচরণে সবকিছু তো আমরা এখন কাফেরদের সিম্বল নিয়ে চলতেছি। আল্লাহর কাছে মাফ চাওয়ার কোনো পথ নেই। হ্যাঁ, সেই কি পত্রিকাগুলো যে মনে করেন কি জিনিসপত্র ছড়াচ্ছে, যারা টাকার লোভে করে, তাই লোকেরা শিরকে পড়ে নাকি গুনার মধ্যে পড়ে? প্রথমত যদি কেউ শিরকি কাজ করে ফেলে, টাকার লোভে করুক আর এমনি করুক, মুশরিক হয়ে যাবে। তো ছড়ানোরটা মানে ছড়ানোর গুণের ভিতরে তো সে পড়বেই, কোনো বাপ নাই। গুণের মধ্যে পড়বে 1 নম্বর কথা। দ্বিতীয়ত যদি জানে যে এটা শিরক, তাহলে এটার মধ্যে শিরক হয়, তাহলে শিরকের ভিতরে পড়বে। বিশ্বাস না করলেও গুনার মধ্যে পড়বে। আর যদি বিশ্বাস না জেনে করে, এটা মাপ নেই। না জেনে আমরা বলছি আল জাহার ওজর নাদের। জাহালটা বিরল একটা ওজর, যেটা সব জায়গাতে জাহাল বলে চালাই দেওয়া যাবে না। এই যুগে জাহাল যেখানে সেখানে বলা যাবে না। মনে করেন আমার একটা বিলবোর্ড আছে, আমি এখন জানি যে এই যে এই শিরকি যে কবর পূজারী বা এদের, ওরা একটা অ্যাড দিবে যে এই তারিখে এটা হবে। এখন আমি তো জানি যে ওটা শিরক, ওটা আমি মানি না, ওটা আমি করবো না। তো আমি টাকার লোভে আমার বিলবোর্ডে ওদের অ্যাডভার্টাইজমেন্টটা দিতে দিলাম। এখন আমার এটা গুনাহটা কি হবে? যত জনে কাজ করবো তত জনের গুনাহ হবে। তখন কি আমি শিরকের মুশরিক হয়ে যাবো আমি, নাকি আমি গুনাহগার হবে? আর যদি ভালোবেসে করা হয় শিরক হয়ে যাবে। এই কাজটা যদি বলবে, আর যদি বলো আমি শুধু টাকার জন্য করছি, টাকার ইবাদত করছে, মানে যদি কোনো এরকম হতে পারে কখনো, কিন্তু একবারে পাগল হয়ে গেল এটার জন্য, প্রবৃত্তির জন্য। আর যদি এটা টাকার জন্য না শুধু টাকার জিনিসটা করে করছে, তার মাসালা জানার চেষ্টাও করে নাই, তাহলে দিন থেকে আয়রা জানতে নিলে হবে। জি, আমাদের শেখ হুনাইমান দেখলাম বলছে এই কথাটা, যে অনেকে জাহাল বাঁচতে চায়, কিন্তু এটাতে আয়রা জানতেই নিলে। হ্যাঁ, আল্লাহ এরা দিল্লে কুফরুন। 10 জনের একজন 10টা কাজ, এটা না 10টা ইমান নষ্ট হওয়ার, 10টা একটা এটা না, 10টা উনি শেখ হুসমান আবদুল্লাহ উল্লেখ করেন। 10টা না 10,000 আছে, 10টা উল্লেখ হচ্ছে বড় বড় গুলি। এর মধ্যে একটা হচ্ছে এরা জানতে নিলে আল্লাহ দিন থেকে মুখ ফিরিয়ে থাকে। এইটা সবচেয়ে ভয়াবহ। এখন আপনি ওদেরকে দিনের কথা বলতেই পারবেন না, এমন একটা পর্যায়ে চলে গেছে এখন। এরপরেও তারা মুসলিম, আমরা কিন্তু কাউকে কাফের বলি নেই, বুঝতেছি আর কি। এরপরেও মুসলিম, এরকম করলে তো এরা দিলে করলে কাফের হয়ে যায়। দিন তো অবুদিয়া যাচ্ছে না। যদি মনে করে যে মহিলা যারা, এদের 2টা নিয়তের উপর নির্ভরশীল। যদি মনে করে দিন মানা জরুরি না, আল্লাহ দিন দেয় নাই, বাধ্য করে নাই, তাহলে তো এতে রুবুবিয়াতে গেছে। আর এটা ইবাদত করতে হবে, ইবাদত দরকার নাই, তাহলে উবুদিয়াতে গেছে। করে তো মুশরিক, আগে থেকে আরো বড় মুশরিক, নাস্তিক, রুবুবিয়াত জাতিলের মধ্যে হয়েছে। মানে দেখতে হবে কোন জায়গা দিয়ে, কোন তার অবস্থা কি। শিরক থেকে মুক্ত না, দিন থেকে বেরিয়ে গেছে এসে, আর দিন থেকে বিমুখ থাকার কোনো সুযোগ নেই। দরকার ছিল রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। এর বিপরীতটাই হয়েছে তার। ওয়া মান আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ক্বাদ কুনতু বাসীরা
কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতা কাযালিকা ইয়াউমা তুনসা। যে এটা পড়ে ফেলে আজকে দেখি। হ্যাঁ, أما الشرع فإنه ينهى عن ذلك أشد النهي আইন ইউনহা ينهى أما الشرع فإنه ينهى عن ذلك أشد النهي وما نهى عنه فليس من الأسباب ইয়ানহা হতে পারবে কারণ সারা তো ওই যে আর কথাটার কারণ বর্ণনা করছে ওয়াহাজা মুহাররামুন ওয়া কাযুন আলা শাররি ওয়া আলাল কাদার। শরীয়তের উপরে কিভাবে মিথ্যা হলো, শরীরের উপরে কিভাবে হারাম হলো এটা, এবং কাদার উপরে কিভাবে মিথ্যা হলো হারাম, এটা বলতেছে যে শরীরভাবে কেন হারাম নিষিদ্ধ। ফাইন্নাহু ইউনহা আন যালিকা আশাদ্দান নাহি, কারণ শরীয়ত এর থেকে নিষেধ করে। ওয়ামা নাহা আনহু ফালাইসা মিন আসবাবিন নাফিআ, শরীয়ত যেটাকে নিষেধ করেছে এরকম উপকারী কাজ হতে পারে না, উপকারী সব হইতে পারে না, উপকারী কারণ হতে পারে না। ওয়ামাল কাদর, কাদর আসছে ওয়ামাল কাদরু وأما القدر فليس هذا من الأسباب المعهود ولا غير المعهود মারহুদা ولا غير المعهود معهودة প্রথম রাই মিনাল আসবাবিল মারহুদাতি ওয়ালা গায়রিল মারহুদাতি বলে। তাই তাকদীরিভাবে বুঝছেন যে এটা কোনো প্রচলিত কারণ না এবং অপ্রচলিত কারণও না। অর্থাৎ অপ্রচলিত কি মানুষ সবাই জানে এটা উপকার হচ্ছে, এটা হলো পরীক্ষিত, যেটা আমরা বলছি যেটা হলো বাস্তবে ল্যাবরেটরিতে পরীক্ষা করা। এটা এই যে এগুলি যে মানুষে বালা আরিয়া কি বলে খাইত এবং হালকা লাগাইছে, এগুলি কিন্তু মানে কেউ অপরিচিত পরিচিত কেউ সবাই বুঝে এটার সাথে আমার রোগ বালার সম্পর্ক কোনোভাবে আসে না, কিন্তু তাহলে এটা তো হইতেই পারে না। হ্যাঁ, التي يحصل بها المقصود এগুলি দিয়ে কোনো উদ্দেশ্য সাধন হয় না। হ্যাঁ, ولا من الأدوية المباحة নাফিআ, আর এটা উপকারী বৈধ ওষুধও না। وكذلك هو من جملة وسائل الشرك। এবারে বলছে দেখেন দুইটা বলছে, ওইটা বলছে ওই কথা পরের সাথে ওয়াহাজা মুহাররামুন ওয়া কাযুন আলা শাররি ওয়া আলাল কাদার, এরপরে হচ্ছে এটা ওয়াকাযালিকা হুয়া মিন জুমলাতি ওয়াসাইলিশ শিরক। অনুরূপভাবে এটা শিরকের মাধ্যমগুলোর একটি। মানে শিরকের মাধ্যম কোনটা, যেটা সওয়াব না কাউনিভাবে শারঈভাবে সেটাকে সওয়াব হিসেবে নেওয়া। হ্যাঁ, فإنه لا بد أن يتعلق قلب المتعلقها বিহা وذلك نوع الشرك ووسيلة إليه। নো শিরক কিন্তু শিরক আসগার ও ওসিলাতুন ইলাইহি, বড় শিরকের দিকে নিয়ে যায়। জি, فإذا كانت هذه الأمور ليست من الأسباب الشرعية التي شرعها على لسان نبيه التي يتوسل بها إلى رضا الله وثوابه رضا الله وثوابه، ولا من الأسباب القدرية التي قد علم أو جرب نفعها مثل الأدوية المباحة كان المتعلق بها متعلقا قلبه بها راجعا لنفعها। অর্থ তো বুঝে আসছে যে এগুলি যখন বোঝা গেল এটা এই সমস্ত জিনিসগুলি কি লাফসুল হালকা এবং খায়ত এগুলি লাইসাত মিনাল আসবাবিশ শারঈয়া, শারঈ কোনো আসবাব না যা নবী বলছে এবং যা দিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় এমন কিছুও না, এবং কাদারি কোনো আসবাবও না যেগুলি পরীক্ষিত হয়েছে ওষুধ ইত্যাদি। তাহলে সুতরাং যদি কেউ এগুলির সাথে তাআল্লুক করে তাহলে মোতাআল্লাক কি হবে, মোতাআল্লাকের অন্তরে এগুলির আশা চলে আসে, এগুলির উপর চলে আসে, এগুলির উপর তার ভালোবাসা লালস চলে আসে। আর এগুলি যদি কেউ করে এর অর্থ হচ্ছে সে ইমানদারের কাজ হতে পারে, ইমানদারের কর্তব্য সেগুলি পরিত্যাগ করা। হ্যাঁ, পরে বলেন যে নাফিয়া এগুলির সাথে যেহেতু এটা প্রমাণিত শরঈ সওয়াব না কাদারি সওয়াব না, যে ব্যক্তি এটার সাথে নিজেকে লটকাই নিছে, কাজকে সম্পৃক্ত করেছে, সে তার অন্তরকে সম্পৃক্ত করে নিয়েছে এগুলির আশা পাওয়ার জন্য, কিছু পাওয়ার আশায় সেটাকে সম্পৃক্ত করে নিয়েছে, পাওয়ার আশায়। হ্যাঁ, ইমানদার উপর তখন কর্তব্য হবে এগুলি কি করা, পরিত্যাগ করা, তারপরে কর্তব্য হবে। যাতে তার ইমান পরিপূর্ণ এবং তাওহীদ পরিপূর্ণ সেগুলি ছেড়ে দিতে হবে তাকে।
ইউতিম্মা হবে, লাম তো হবে, লামে কায় না, নাসে লামে না আসে বাতো ইউতিম্মা পড় না ইয়াতিম্মা পড় না, সে যাতে ওইটা। তৌহিদ কেন না লিয়াতিম্মা তাম্মা, এটা সুলাথি মুজারাদের শব্দ, তো রোবাইন না। সাধারণত রোবাড়ি হলে তখন ওইটা হয়। জি লিয়াতিম ঈমানুহু ওয়া তাওহীদুহু ফাইন্নাহু লাউ তাম্মা এই যে তাম্মা পাইছেন না, তাম্মা। জি হ্যাঁ জি, লাউ তাম্মা তাওহীদুহু লাম ইয়াতাআল্লাক কলবুহু বিহা কলবুহু লাম ইয়াতাআল্লাক কলবুহু বিমা ইউনাফিহি। ইউনাফিহি। কারণ যার অন্তরে তাওহীদ এবং তাওহীদ পূর্ণ হয়েছে, যার অন্তরে, তার অন্তরে তাওহীদ বিরোধী কিছু তার অন্তরের সাথে লটকিতে পারে না। এই জন্য অন্তর পূর্ণ হলে আপনি ঘৃণাই আসবে শুধু কবর কাছ দিয়ে গেলে, তাকাইতে পারবেন না যে কবর পুজো হচ্ছে, মাজার হচ্ছে। মাজার দেখলে আপনার ঘৃণে আসবে, মাজার দেখলে আপনার যে মাজার মধ্যে মহব্বত চলে আসে, বুঝে গেল তাওহীদ নেই। তাওহীদ পালাইতে হবে, এই দেখি কি করে। আমি বললাম না, একজন আমাকে নিয়ে গেছিল, একজনে শাহপরান দেখে দেখতে পারবেন, দেখে সহ্য হবে না। ইমানদার অন্তর কখনো কবর পূজা সহ্য করতে পারে না, দেখতে পারে না, শিরক দেখতে পারে না। আজকে এখানে গেছি, ধরেন ইমানদার গুনার দেখতেও কিন্তু দেখতে ইচ্ছা করে না। এখানে গেছি, এরা 3-4 জন বাম হাতে চা খাচ্ছে। প্রথম দিন বসছি, বলতে পারতেছিলাম না কেমন চলে এসে, তাতে উঠে চলে এসে তাড়াতাড়ি, না আমার কাজ আছে। আমি দেখছি বাম হাতে চা খাচ্ছে, আপনি বলতে পারতেছেন না, কি কঠিন অবস্থা। হ্যাঁ, আমি হজ করিয়েছি, ঠিক বলতে হতেন আমরা আয়না দেখে চা খান, আয়না দেখলে বলতে হবে আপনি আয়না দেখে চা খান, দিতে আপনার ওরে বুদ্ধি করতে, এই বুদ্ধি তো আসে নাই, দেখেন তোমার নেওয়ার দরকার ছিল বুদ্ধিটা আমার দেওয়ার জন্য। তো সামনে আগে এটা ভালো কথা বলছে, আকলের মধ্যে ত্রুটি আছে, বোঝা গেল। কারণ সেটা তার উপকার করে না, বুঝতে পারছে সে, এটা যদি কোনো আইনার বাইজা রাখার অর্থ কি, মাথা সমস্যা আছে তার কিছু। حيث تعلق بغير متعلق ولا نافع بواجب من الوجوب, কোনোভাবেই তার উপকারী না, এবং যেটার সাথে আটকানোর কোনো কারণ নাই নিজের অন্তরকে, এটাকে সেটার সাথে নিজেকে সম্পৃক্ত করে রাখছে। যেটার সাথে নিজেকে সম্পৃক্ত করা যায় না, আপনি অন্তরকে মসজিদে সম্পৃক্ত করতে পারেন, তার জন্য কলব মুআল্লাকুম বিল মসজিদ। কারণ মসজিদ একটাই সব জায়গা, হয়তো কোরআন পড়বেন না, হাদিস পড়বেন না, কিছু হক কথা শুনবেন, কিন্তু গান গায় না মসজিদের ভিতরে, ভালো করে দেখবেন তো। কিন্তু আপনি গেছেন ওখানে, এখানে কবরের কাছে, এখানে কি হয়, হয় কেউ গান গাইবে, না কেউ গোলাপ জল ডাকছে, নাহলে কেউ টাকা দিচ্ছে, আপনি এগুলো দেখে রয়েছেন, হা করে তাকাই রয়েছেন, তাকান কি করে? ইমানদার তো এগুলো তাকাইতে পারে না। কালকে রাতে আমি আসছিলাম, দেখলাম ওই যে ওয়াহাব শাহ রোডের উপর আছে, এই রোডের উপরে, এই টঙ্গি, আমার তাকাই দিচ্ছে, মানে কিভাবে তাকিয়ে দেখলাম, তাকে এই কবর পূজা হচ্ছে, পূজা কোনো সন্দেহ নেই, বাতি লাগাই রাখছে, উপরে গিলাপ ছড়াইছে, যে কোনো মূল্যে ওনাকে সরানো উচিত। আল্লাহর ওলি যদি হয়, ওনাকে অলিদের কাছে নিয়ে যাওয়া উচিত। কোথায়? ইয়াতে আজিমপুরে অনেক অলি আল্লাহ আছে, ওখানে কবরস্থানে দিয়ে দিলে অলি আল্লাহ মানে ভালো ব্যবস্থা থাকবে। রাস্তার পাশে আওয়াজ, হ্যাঁ, এখানে ভ্যাঁ ভোঁ হচ্ছে, ওনার কষ্ট হচ্ছে, হ্যাঁ, গোলাপ শাহর মাজারটা সরানো দরকার। আমি যদি একদিনের জন্য ক্ষমতা পাই, আগে গোলাপ শাহর মাজারটা সরাই ফেলি, রাস্তার মধ্যখানে মাঝে কষ্ট হচ্ছে, বেচারা অলি আল্লাহর কষ্ট হচ্ছে না, হাজার তালা ঝুলতেছে, অলি আল্লাহর কষ্ট হচ্ছে না, এই কষ্ট দেয় ঠিক হচ্ছে, সামনে যান। হ্যাঁ, শুধু ক্ষতি আর ক্ষতি, এটা ক্ষতি ছাড়া কিছু নাই এটার মধ্যে। জি, والشرع مبناه على تكميل أديان الخلق بنبذ وثنيات والتعلق بالمخلوقين مخلوقين। طيب, শরীয়তের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের সৃষ্টির দিনকে পূর্ণতা যেটা দিবে, কিভাবে করবে হবে তার দিনদারিকে, অসানিয়াত যেগুলো এরকম অসানিয়াত সেগুলি ছাড়বে, আর যেগুলো সৃষ্টির সাথে সম্পৃক্ত করবে, স্রষ্টার সাথে নিজেকে সম্পৃক্ত করবে। নবজ মানে ছুড়ে ফেলা, হ্যাঁ, ত্যাগ করা, পরিত্যাগ করা। হ্যাঁ,
بنبذ الحرفات খোরাফাত ও খোদাবালাত। الخرافات والخزعبلات. খোরাফাত খোদা একই অর্থ, এটা হলো মানুষের যে কুসংস্কার, এবং খোরাফাত কুসংস্কার, খোদাবালাত হলো অর্থহীন কাজ। এগুলি থেকে যে ব্যক্তি নিজে আকলকে রাখতে, পরিচ্ছন্ন রাখতে হবে, তার আকলটা পূর্ণ হয়েছে। মানে শরীয়ত আসে দুই জিনিসের জন্য, শরীয়ত দিনদারি পূর্ণ করার জন্য, আকলটাকে ঠিক রাখার জন্য। এখন যে ব্যক্তি এগুলির সাথে সম্পৃক্ত করছে, তার আকলও দোষ, দিনও শেষ, মানে ধর্মও শেষ, আকলও শেষ, দুইটাই শেষ। জি। والجد في الأمور النافعة المرقية হ্যাঁ, المرقية للعقول. আকলের মধ্যে উন্নতি হবে এমন জিনিস দিয়ে শরীয়ত আসছে মানুষকে পূর্ণতা দিতে। কারণ আকল নষ্ট করে দিবে, এটা কেন আনছে? ওয়াল জিদ্দি ফিল উমুরিন নাফিআ, জিদ্দ হলো কঠিন শক্তভাবে গ্রহণ করার জন্য, এটা নফসের বিপরীত। এমন জিনিস গ্রহণ করার জন্য তার আকলকে কি দিবে? উন্নতি করবে। আল মুজাক্কিয়াতিল নুফুস, নফসকে তাজকিয়া করবে। জিদ্দ হলো যেগুলো শক্ত সুদৃঢ় আঁকড়ে ধরাকে জিদ বলে। المزكية للنفوس মুসলিহাতি المصلحة للأحوال كلها دينها দুনিয়াউইহা, دنيويها তার দিনদারি এবং দুনিয়ার সর্ব অবস্থা যেটা ভালো করে, মানুষের অন্তরকে পবিত্র করে, আকলকে উপকারী করে, এমন জিনিসকে আঁকড়ে ধরতে বলা হয়েছে। যেগুলি ক্ষতি করে, শুধু খোঁজাবালাত, ফালতু চিন্তা চেতনা, যেমন এমন সব জিনিসে আবাদ করতেছে হিন্দুরা। বৃষ্টিতে একটা উঠছে দেখলাম, আর একটু আগে আপনার এখানে দেখতেছিলাম, আপনি খেয়াল করেন নাই, ব্যাঙ্গের ছাতা না, ওই যে কোন সময় শিবের লিঙ্গ পূজা করছে, যে বৃষ্টির কারণে এটা আবার দেখা দিচ্ছে, এরা হাই এটা তো বিশাল ব্যাপার, তুই এটা বানাইছে কেটা? তো আরেকজন লেগেছে, দেখে দেখো এটা কিন্তু উপরে নাই, তো শিবের তো মুসলমানি করাইছে কেউ। ফ্রিজের ভিতরে পাইছে একটা এরকম শিবলিঙ্গ পাইছি, আবার চুরি করতে সবাই, মানে এরকম হয়ে রয়েছে আর কি। এটা বরফ মানে মানুষের আকল যে কত নষ্ট, এটার প্রমাণ এটা। না হলে আমি দেখলাম পার্শ্ববর্তী এক রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে দেখলাম যে গরুরে কাপড় দিচ্ছে, গরু এটারে কাপড় দিচ্ছে। আমি প্রথম ভালো করে দেখতে দিচ্ছে, খুশি হয়ে কাপড় দিছে, মারে কাপড় দিছে, গরুরে কাপড় দিছে, সুন্দর শাড়ি কিনে গরুর দিচ্ছে। তারপর লম্বা শুয়ে পড়ে, হ্যাঁ, গরু হেঁটে হেঁটে যায়। এটা মনে করছে বিশাল কিছু করছে, আকল কোথায় গেছে? এরপর গরুর মূত্রের মধ্যে হাত ভরে রয়েছে, তারপর গোবর খাইতেছে মজা করে, শরবত খাইতেছে, গু শরবত, পঞ্চগু খায়। মানে কি? 5টা গু। এহসান আব্বাস নামে এক ব্যক্তি আছে, তো তিনি অনুবাদ করছে ইয়াটা, এই মনুসংহিতা, মনুস্মৃতি, হ্যাঁ বলছিলাম না একদিন। তো উনি কি করছে, কয়েছে আমি এক ইয়ারে নিছি, ব্রাহ্মণের নিছি অনুবাদ করতে, আমি তো পুরো পারি না সংস্কৃত ভাষা। তো কিছুক্ষণ অনুবাদ করে সে আবার গোমূত্র সেবন করে আসে, গন্ধে আমি থাকতে পারি না। শেষ আমি বললাম যে তুমি এগুলি কেন করতেছো, গায়ে লাগাচ্ছ, এখানে লাগাচ্ছে, কভার লাগাচ্ছে কিছুক্ষণ পরপরই, তুমি কি করতেছো? বলছে এগুলো পঞ্চঘু। এগুলো না লাগলে আমার সংস্কৃত আসবে না, এগুলো তো আমাদের সংস্কৃতি, আমাদের বিশ্বাস যদি করে কাছে বহুত কষ্ট করে সহ্য করে আমি অনুবাদটা করানো দরকার, এই জন্য সহ্য করে বসে আছিলাম। মানুষের আকল যখন নষ্ট হয়ে যায় তখন কত কিছু করতে পারে, বাকিটা আমরা কইলাম না, কিছু কইনি কারোকে, তাই না? তার ধর্মের নামও নেই আমরা, না ব্যক্তির নাম নেই, তাই এভাবে চলতে থাকো। আমি একটু চেন্নাইতে পড়ালেখা করছি, ও তো আরো বেশি জানার কথা। একটু ওখানে মাঝে মাঝে দেখতাম কি হচ্ছে, ওই ছোট ছোট কলার গাছ বিক্রি হচ্ছে, রাস্তায় ভরা কলার গাছ, সবাই এসে দাঁড়াচ্ছে, কলার গাছ কিনছে, এবং কলার গাছটা গাড়ির মধ্যে লাগাই দিচ্ছে। এটা নাকি হচ্ছে যে এটা ওই মানে যন্ত্রের পূজা, যে কলার গাছ লাগাইলে আপনার ওই যে
ভালো মুসিবত দূর হবে। দূরে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপর আর একটা পূজা কিরকম সাহেব, খালি চাল কুমড়া, সব জায়গায় চাল কুমড়া বিক্রি হচ্ছে। এবং চাল কুমড়া কি করছে, চাল কুমড়া আসছে, একটা লোক কিনছে আর রাস্তার মধ্যে মারছে আর ফাটায়। ভাড়া দিচ্ছে, এইটা বলে পূজা। আর আর এক মহিলা হাজবেন্ড ওয়াইফ যাচ্ছিল সাহেব বাইকে করে, ওই কুমড়ার ইয়েতে স্লিপ করে পড়ে গেল, দুজন মিলে আবার উঠে ঝাড়ে ঝুড়ে গেল ওরা। কিছু বললাম আমরা, এটা তো আপাতত জায়গায় এই জন্য। আমি একবার কুষ্টিয়া থাকতে বাজারে গেছি ওষুধ কিনতে, ঘরে ইঁদুর। তো ইঁদুরের যে মানে ইঁদুর, আমি তো বুঝতে পারি না তো এটা কোথায় পাওয়া যায়। আমি একখান জায়গায় ঢুকলাম, দিয়ে বললাম যে ইঁদুর মারার ওষুধ আছে, এটা খেপে গেল আমার সাথে। ইঁদুর মেরে ফেলবেন কেন? আপনি দেখছেন না কত দ্রুত দূরেতে পারে। কয় কি কোন ধরনের কথা, দূরে গিয়ে ইঁদুর আপনি কি স্বাভাবিক জিনিস মনে করেন? তো আমি তো আর বুঝিনি, বুঝিনি, চলে আসছে। আর কেন গিয়েছে ভাই উনি এইগুলো বললো কেন, এইভাবে বলছে, কারণ তো হিন্দু, ইঁদুর পূজা করে আপনি মেরে ফেলতে চান না, ওরা বলবে না আপনারা। মানে খুবই খেপে গেছে ওখানে, আমি ইঁদুর মেরে ফেলবেন আপনি। এই জন্য উত্তর ভারতের কোনো কোনো এলাকাতে ইঁদুর মারা নিষেধ। দান খেতে ইঁদুর দান খেতে আসছে, মানে ইয়া চলে আসছে সরাসরি। স্বয়ং এর পছন্দ হয়েছে। আকল যদি নষ্ট হয়ে যায়, মানুষ কিছু করতে পারে। ইউরোপিয়ানদের আকল আরো খারাপ। টমেটো পূজা করে, টমেটো বছরে একদিন আছে, টমেটো দিয়ে সারা বড়াই ফেলে, সারা দেশ বড়াই ফেলে, রাষ্ট্র বড়াই ফেলে, বুঝলেন? টমেটো দিয়ে সারা দুনিয়া বড়াই ফেলবে। আর আছে ময়লার মধ্যে গোসল করে, কিছু আছে এরকম। এটি আরো আকল নষ্ট। সভ্যকে অসভ্য শেষ নাই। আর গরু সাহেব ওই যে মেন রোডের মধ্যে শুয়ে যায়। কলকাতা দেখছি জি, গরু ঢুকছে, তো আমি কিছু কইব মনে করি, একজন আমার কাপ করে কেন গরু কিছু একটা কবে দেখবেন ঢুকছে, মা এসেছেন, এই মা এসেছেন, এই বলবে ওর কি হয়েছে। আমি হাসি দিলে হাসবেন না, নিয়ে আপনার কেস করে ফেলাইবো। আচ্ছা ঠিক আছে, থাকে চলে এসে মা, মানে গরু ঢুকছে তার এত মুখ দিচ্ছে, ওই যে যেটা খাবে এটার জন্য। এবারটা খুশি হইয়া বাঘ যে মা এসেছে, মা তার এত মানে বেকুবের খুব কারে বেকুব কারে আলা করলে আমরা কিন্তু কাউকে বলি নাই। মেন রোডের মধ্যে গরু শুয়ে থাকে, গাড়িগুলো আসবে, গাড়ি সাইড বাস দিয়ে যাবে। হ্যাঁ, এটা কোনো কিছু না, তাড়াইতে পারবেন না তো, তারা নিষেধ। আর চিন্তা করে বাংলাদেশ যদি হয়তো কখন খেয়ে বলতো এগুলো। তাই তাহলে আমরা এটা আজকে একটুকু থাকুক না, ফিহে মাসাইল থেকে এই দার্সের মাসাইলগুলো আমরা আগামী সপ্তাহে পড়ব। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।